কক্সবাজারের স্বাস্থ্য খাত নিয়ে মানুষের রয়েছে অভিযোগের ফুলঝুরি দীর্ঘদিনের। হাসপাতালের আনাচে কানাচে ভুয়া ডাক্তার ও দালালদের দৌরাত্ম্য রয়েছে হরহামেশাই। সম্প্রতি আয়া থেকে ডাক্তার শিরোনামে পেনোয়ায় এক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। এরপরেই টনক নড়ে আইনশৃঙ্খলা বাহিনীর। বৃহস্পতিবার সে ভুয়া চিকিৎসক নূর নাহারের বাসায় হানা দেয় র্যাব। তবে বেশ কয়েকদিন আগে থেকে লাপাত্তা নূর নাহার। বেশ কিছুদিন আগে পেনোয়ায় একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়, যেখানে আয়া থেকে ডাক্তার বনে গেছিলেন এক মহিলা। এটি সেই মহিলার চিকিৎসালয়, যেখানে বসে তিনি যারা জরায়ের চিকিৎসার জন্য আসতো, অন্যান্য চিকিৎসার জন্য আসতো, তারা এখানে তার কাছে আসতেন এবং চিকিৎসা নিতেন। এবং পেনোর অনুসন্ধানে তার যে আদ্যপ্রান্ত, তিনি যে একজন ভুয়া চিকিৎসক, সেটি কিন্তু প্রকাশিত হয়েছিল, প্রমাণিত হয়েছিল। এবং পেনোয়ার যে অনুসন্ধান প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পরপরে আমরা দেখেছি প্রশাসনের টনক নড়েছিল এবং আজকে র্যাব এখানে এসেছিল এবং এই যে ভুয়া ডাক্তার নূর নাহারের খোঁজে। কিন্তু আমরা এখানকার যারা বাড়ির মালিক কিংবা আশপাশের লোকজন আছে তাদের সাথে আমরা কথা বলছিলাম। তারা বলছে 10 থেকে 12 দিন আগে এই নূর নাহার তিনি চিটাগং চলে গিয়েছেন। এর একটা বিষয় আমরা জানতে পেরেছি। কদিন আগে গিয়েছে মানুষের নানান অভিযোগের প্রেক্ষিতে এদিন র্যাব 15-এর সিপিএসসির কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ নাসমুল ইসলামের নেতৃত্বে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সাথে নিয়ে সদর হাসপাতালে অভিযান পরিচালনা করে। এ সময় হাসপাতাল থেকে 4 জন দালালকে আটক করতে সক্ষম হয়। কক্সবাজার শহরে যে অন্যতম সরকারি হাসপাতাল, এখানে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করি। বেসিক্যালি আমরা কয়েকদিন ধরেই এইটার উপর গোয়েন্দা নজরদারি আমাদের অব্যাহত ছিল, যার মাধ্যমে আমরা এই এলাকায় কিছু সিন্ডিকেট এবং দালাল চক্রের দৌরাত্ম্য আমাদের পরিলক্ষিত হয়। আপনারা সবাই অবগত আছেন যে এই হাসপাতালে শত শত রোগী প্রতিনিয়ত চিকিৎসা নিতে আসে এবং এই রোগীদেরকে ঘিরে হাসপাতালে একাধিক দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য গড়ে উঠছে। এই মোবাইল কোর্টের মাধ্যমে আমরা সর্বমোট 4 জন দালালকে আমরা ধরতে সক্ষম হই এবং তাদেরকে বিভিন্ন মেয়াদে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সাজা প্রদান করেন। কক্সবাজার সদর হসপিটালে আমাদের সকাল থেকেই অভিযান চলছে, আমাদের ইন্টেলিজেন্স উইং কাজ করছে এবং আমাদের 4 জন দালালকে আমরা ধরতে সক্ষম হয়েছি এবং এদেরকে বিভিন্ন মেয়াদে 4 জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। শুধু সদর হাসপাতাল নয়, পুরো কক্সবাজারের স্বাস্থ্যখাতে যে দালাল ও সিন্ডিকেটের দৌরাত্ম্য, সেটি রোধ করতে হলে দরকার সবসময় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা, এমনটা মনে করছেন হাসপাতালে চিকিৎসা নিতে আসা মানুষরা। সাজম বড়ুয়া, সাজু, পেনোয়া নিউজ।